শুধু অলিউল্লাহ কিংবা রাসেল নয়, যাদেরকে বিদেশ পাঠানোর কথা আগামী এক সপ্তাহের মধ্যে তাদেরকে ব্যবস্থা করবেন, আর না হলে আপনাদের 12টা বাজাই দেব। এই জুলাইয়ের গণ অভ্যুত্থানে আহতদের নিয়ে, তাদের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে যদি রাজনীতি যারা করে তাদের কিয়ামত ঘটাই দেব। কিন্তু এই ফাঁসিবাদকে নির্মূল না করা পর্যন্ত এই দেশে নির্বাচন হবে না, এই দেশে গণ অধিকার পরিষদ থামবে না। রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক সমীকরণ মিলাতে ব্যস্ত হয়ে গিয়েছে, তারা সুযোগ সুবিধায় ব্যস্ত হয়ে গেছে, নিজেদেরকে অনেকে নিমন্ত্রিত করছে। সেই কারণেই আজকে এই জুলাইয়ের 8 মাস পার হলো। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এখন পর্যন্ত এই নিয়োগ ছাত্র জনতার উপরে যে বর্বরতা গুলি চালিয়েছিল, হামলা চালিয়েছিল, তাদের বিচারের অগ্রগতি হয় নাই, তাদেরকে গ্রেপ্তার করা হয় নাই, বরঞ্চ তারা রাজপথে নেমে আমাদের বিরুদ্ধে হুঙ্কার দেয়। তাই আমরা দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, এই মোহাম্মদপুর থেকেই গণ অধিকার পরিষদের প্রতিরোধ সংগ্রাম শুরু হয়েছে এবং এই ফাঁসিবাদকে নির্মূল না করা পর্যন্ত এই দেশে নির্বাচন হবে না, এই দেশে গণ অধিকার পরিষদ থামবে না। বন্ধুগণ, আমার এই ডান পাশে এই যে আমাদের মোহাম্মদপুরের গণ অধিকার পরিষদের নেতা তরুণ যুবক রাসেল, আপনারা জানেন মর্মান্তিকভাবে আহত হয়েছে। বাম পাশে ছাত্র নেতা অলিউল্লাহ আহত হয়েছে। তাদেরকে বিদেশ পাঠানোর জন্য বোর্ড গঠন করা হয়েছে। আমি নিজে স্বাস্থ্য সচিবকে বলেছি একবার রোজার মধ্যে গিয়ে, এখন পর্যন্ত আমলাতন্ত্রের জটিলতায় এই রাসেল কিংবা এই অলিউল্লাহদের মতো ছেলেরা সুচিকিৎসা পায় নাই, বিদেশ যেতে পারে নাই। একটা মুখ খারাপ করে একটা গালি দেই, আর এই শালারা কেউ সচিব হয়েছে, উপদেষ্টা হয়েছে, আর আমার ভাইয়েরা এখনো তাদের স্বাভাবিক জীবনে ফেরা নিয়ে আতঙ্কে আশঙ্কায় আছে। তাই আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, এই জুলাইয়ের গণ অভ্যুত্থানে আহতদের নিয়ে, তাদের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে যদি রাজনীতি যারা করে তাদের কিয়ামত ঘটাই দেব। কিন্তু এখন পর্যন্ত এই সরকারের বিরুদ্ধে কোনো ওইভাবে বক্তব্য দেই নাই। সরকার বিব্রতকর হয়, সরকার বিপদে পড়ে, প্রশাসন বিপদে পড়ে। এই কারণে সবসময় আমরা বলেছি, এই মুহূর্তে সরকার এবং প্রশাসনকে সহযোগিতা করে দেশে আমাদের স্থিতিশীলতা আনতে হবে, আমাদের রাজনৈতিক ঐক্য ধরে রাখতে হবে, জুলাই গণহত্যার বিচার করতে হবে, রাষ্ট্র সংস্কার করে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক, মানবিক এবং কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হবে। এই জাতীয় ঐক্য যাতে বিনষ্ট না হয়, সেজন্য কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে আমরা বক্তব্য দেই না, স্লোগান দেই না, সরকারের বিরুদ্ধেও তেমন দিচ্ছি না। তার মানে এইটা নয় যা ইচ্ছা তারা তাই করবে আর আমরা তা মেনে নেব। আমরা পরিষ্কার ভাবে বলছি, শুধু অলিউল্লাহ কিংবা রাসেল নয়, যাদেরকে বিদেশ পাঠানোর কথা আগামী এক সপ্তাহের মধ্যে তাদেরকে ব্যবস্থা করবেন, আর না হলে আপনাদের 12টা বাজাই দেব। এক ছাত্রী প্রতারণা করছেন, এইখানে একজন শ্রমিক নেতা রুবেল সামনে আসার জন্য অনুরোধ করছি। সেইখানে আপনারা শুনেছেন একজন শ্রমিক ছেলে, তুমি সামনে আসো, বক্তব্য বলেছে জুলাই ফাউন্ডেশনে সহায়তার জন্য গেছে, এই যারা ফাউন্ডেশনের দায়িত্ব আছে তাদের বিরুদ্ধে কথা বলার কারণে ওইখানে তাদেরকে নাকি আটকাইয়া মার দিছে। এর চেয়ে অমানবিকতা বর্বরতা আছে? এই কাজ যারা করেছে তাদেরকে বলতে চাই, পা সুদা করে রাস্তা দিয়ে হাইটা যাইতে পারবা না। কিন্তু এই ছেলে বাস চালায়, আমাদের শ্রমিক সংগঠন করে, এই গণ অভ্যুত্থানের সামনের দাঁতগুলা ভাঙ্গা ফেলাইছে। তাই বারবার বলছি, এই দেশের সমস্ত গণতান্ত্রিক লড়াই সংগ্রাম, মানুষের অধিকার আদায়ে কৃষক, শ্রমিক, এই মেহনতি মানুষ রক্ত দেয়, জীবন দেয়, আহত হয়, পঙ্গু হয়, কিন্তু সুযোগ সুবিধা ভোগ করে ওই ভণ্ড ভাওতাবাজ নেতা এবং উঁচু তলার কিছু লোকেরা। তাই আপনাদেরকে বলছি, এইবার আপনাদের জেগে ওঠার সময় হয়েছে। আপনারা লড়াই করেছেন, আপনারা ফ্যাসিবাদ হটিয়েছেন,
আগামীর বাংলাদেশের নেতৃত্ব আপনাদেরকে দিতে হবে।